গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে মঙ্গলবার মাগুরায় জেলা অডিটোরিয়ামে হয় মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হলে কেউ আর ইন্টারনেট বন্ধ রাখতে পারবে না। আমরা কি পরিবর্তন চাই, এটা হচ্ছে বেসিক জিনিস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আইনানুগ বৈধতা নিয়ে যখন আসি, আমাদের তাহলে স্মরণ করিয়ে দিতে চাই যে এই 24শে জুলাই যেটা হলো, এটা কি আইনানুগ হয়েছে? সুনামগঞ্জে জনসচেতনতামূলক সভায় অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা ডাক্তার আফম খালিদ হোসেন বলেন, মসজিদে ইমামতি করে কোনো দলের হয়ে প্রচার করা যাবে না। কেউ যদি রাজনীতিতে বা প্রচারণায় অংশ নিতে চান তাহলে তাকে ইমামতি ছাড়তে হবে। আপনি ইমাম সাহেব কেন মেম্বরে দাঁড়িয়ে পার্টিকুলার কোন রাজনৈতিক দলকার পক্ষে কেন কথা বলবেন? ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ইউ হ্যাভ নো রাইট, এটা আপনার অধিকার নাই। আপনি তো একটা প্রতীকের পক্ষে, আমের পক্ষে কথা বলবেন, তো ডাবের প্রার্থীদের সামনে বসা কেন আপনি বলবেন? এটা বলবেন না। ইমামতি ছাড়ি দিয়ে ময়দানে নামিয়ে আসেন। সকালে বগুড়ায় স্থানীয় ভোটারদের নিয়ে উঠান বৈঠক করে জেলা তথ্য অফিস। সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বলেন, গণভোটে ইতিবাচক রায়ের মাধ্যমে আগামী দিনে পরিবর্তন হবে সংবিধান। যে হ্যাঁ মিনিট ভোট হলে তারা কি পাবে আর না যদি হয় তাহলে তারা কি পাবে, জনগণকে গ্রামে গ্রামে গিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে এই আগামী নির্বাচনে যাতে উৎসবমুখর পরিবেশে সবাই যেন অংশগ্রহণ করতে পারে। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের বহু কিছু পরিবর্তনযোগ্য আছে যেগুলি আমরা পাইতে চাই। বলেন, ফ্যাসিস্টদের ফেরানো ঠেকাতে হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি হাতে রাখার সুযোগ যেন জাতি না হারায়। উৎসবমুখর একটা নির্বাচনের দিকে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।